নাগিন ডান্স থেকে টাইম আউট সেলিব্রেশন। বন্ধু থেকে সত্যি কীভাবে হলো বাংলাদেশ শ্রীলঙ্কা। ক্রিকেট মাঠে বাংলাদেশ শ্রীলঙ্কা মুখোমুখি মানে এখন নতুন বিতর্ক। গত কয়েক বছর ধরে এমনই চলছে দুই দেশের মধ্যে। বাংলাদেশ শ্রীলঙ্কা মুখোমুখি মানে এখন উত্তাপ উত্তেজনা। বিশ্বকাপ হোক বা দ্বিপাক্ষিক সিরিজ, দু দেশের ক্রিকেটারদের রেষারেষি ভিন্ন মাত্রায় পৌঁছেছে গত কয়েক বছরে। শনিবার টি-20 সিরিজে বাংলাদেশকে হারানোর পর শ্রীলঙ্কার ক্রিকেটারদের উচ্ছ্বাস প্রকাশের মধ্যেও থাকলো সেই রেষারেষির ছাপ। নাগিন ডান্স থেকে টাইম আউট সেলিব্রেশন। বন্ধু থেকে সত্য কীভাবে হলো বাংলাদেশ শ্রীলঙ্কার মধ্যে এই বৈরাগ্য সম্পর্ক। আসুন বিস্তারিত জেনে নিন আমাদের আজকের এই প্রতিবেদনে। সাম্প্রতিক কিছু সময় বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার 22 গজের লড়াই অন্য মাত্রা পেয়েছে। ক্রিকেট মাঠে এই দুই দলের প্রতিদ্বন্দ্বিতা চিত্তাকর্ষক হয়ে উঠেছে ক্রিকেট প্রেমীদের কাছে। ভারত পাকিস্তানের পর এটিকে ক্রিকেট মাঠে নয়া শত্রুতাও বলে থাকেন অনেকেই। আর এই সব কিছুর সৌজন্যে রয়েছে সেই বিখ্যাত নাগিন ডান্স। বিগত 5 বছর ধরে দুই দেশ বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার ম্যাচ মানে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে এই নাগিন ডান্স, যা সবার প্রথম নজর কেড়েছিল 2018 সালে ভারত, বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে আয়োজিত নিধাস ট্রফিতে। এই দুই দেশের ম্যাচে এই ডান্সের হঠাৎ আমদানির পেছনে গল্প রয়েছে। বাংলাদেশ সফরে গিয়ে টি-20 সিরিজ জিতে এমন সেলিব্রেশন করেছিলেন শ্রীলঙ্কার দানুস্কার গুনতিলক, তা ভোলেননি মুশফিকুর রহিমরা। পরবর্তীতে বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ মানেই এই সেলিব্রেশন ট্রেডমার্ক হয়ে দাঁড়ায়। 2018 নিধাস ট্রফিতে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে ওঠার পর বাংলাদেশের ক্রিকেটাররা নাগিন ডান্স করেছিলেন। মাঠে উত্তেজনার পরিস্থিতিও তৈরি হয়েছিল। এরপর ফাইনালে ভারতের বিরুদ্ধে দীনেশ কার্তিকের শেষ বলে মারা হয়ে হেরে যায় বাংলাদেশ। টিম ইন্ডিয়া জিততেই শ্রীলঙ্কার সমর্থকরা আবার নাগিন ডান্স করেছিলেন। এরপর একাধিকবার শ্রীলঙ্কা বাংলাদেশ ম্যাচে এই সেলিব্রেশন দেখা গিয়েছে। তবে সেই নাগিন সেলিব্রেশনকে পেছনে ফেলে এখন দুই দেশের মধ্যে ভাইরাল টাইম আউট সেলিব্রেশন, যার পেছনেও রয়েছে গল্প। এই টাইম আউট সেলিব্রেশনের পেছনে গল্পটা আসলে কী? গত বছর ভারতে আয়োজিত 2023 বিশ্বকাপের সময়েই দুই দলের মধ্যে এই বিতর্ক শুরু হয়েছিল। মাঠে সঠিক সময়ে না আসার কারণে শ্রীলঙ্কার অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুয়েসকে আউট দেওয়া হয়। সেই বিতর্কের আজ যে এখনও গনগনে তা স্পষ্ট বুঝতেই পারা গেল। এই ঘটনার পর থেকে দুটো দলের মধ্যেই বিতর্ক আরও দানা বাঁধতে শুরু করে। আলোচনা কেন্দ্রবিন্দুতে উঠে আসে ক্রিকেটীয় স্পিরিটের কথা। তবে বাংলাদেশ শ্রীলঙ্কার চলতি সিরিজের প্রথম টি-20 ম্যাচে বাংলাদেশের ক্রিকেটার শরীফুল ইসলাম একটি উইকেট শিকার করার পর টাইম আউট সেলিব্রেশন করে সেই পুরনো বিতর্ককেই উস্কে দেন। আর এবার শ্রীলঙ্কা ইটের জবাব পাটকেল দিয়েই শেষ করলো। বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজে প্রথম থেকে বিতর্ক পিছু ছাড়েনি। আউট নট আউট নিয়ে হয়েছিল একটি বিতর্ক। স্নিগ্ধ বিতর্ক নিয়ে সরগরম ছিল মহল। বিশেষজ্ঞদের অনেকেই মনে করেছিলেন টাইম আউট বিতর্ক হয়তো এবার চাপা পড়তে চলেছে। উল্লেখ্য, এদিন আউট হওয়ার পর শ্রীলঙ্কার ক্রিকেটারদের সঙ্গে ঝামেলাতে জড়ান তৌহিদ হৃদয়। আউট হওয়ার পর শ্রীলঙ্কার ফিল্ডারদের জটলার দিকে তেড়ে যেতে দেখা যায় হৃদয়কে। পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন আম্পায়ার তানভীর আহমেদ এবং অপর ব্যাটার সৌম্য সরকার। এই সব কিছুর জবাব যেন সিরিজ জিতে এদিন টাইগারদের মাটিতেই তাদের ফিরিয়ে দিলেন লঙ্কান ক্রিকেটাররা। শনিবার বাংলাদেশের বিরুদ্ধে টি-20 সিরিজ জয়ের পর উচ্ছ্বাস প্রকাশের সময় শ্রীলঙ্কার ক্রিকেটাররা হাতের ঘড়ির দিকে ইঙ্গিত করে বিদ্যুৎ ছুড়ে দেন প্রতিপক্ষের দিকে। প্রতিপক্ষকে বোঝাতে দেন মাঠের লড়াইয়ে তোমাদের সময় শেষ। ওয়াইনিন্দু হাস্যরঙ্গ দলের উচ্ছ্বাস প্রকাশের সেই ছবি ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। ভারত পাকিস্তান বিতর্ক। নবাগত বাংলাদেশ ভারত মানে বাংলাদেশ পশ্চিমবঙ্গের বিতর্কের পর এবার বাংলাদেশ শ্রীলঙ্কার বিতর্ক। সুদর্শক ক্রিকেট মাঠে এমন বৈরাগ্য নিয়ে আপনি কি মনে করেন সেটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আর সব ধরনের সঠিক আপডেট, অজানা তথ্য, রিয়েল মোটিভেশন ভিডিও পেতে আমাদের আর বাংলা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব, আমাদের পেজটি ফলো দিয়ে বেল বাটনটি অন করে দিন।